আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে জানেন? আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলেন আপনি নিজেই। একটু খটকা লাগতে পারে, চলেন এক্সপ্লেন করি। আপনি ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যা, যা শিখলেন, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, বীজগণিত, আরও অনেক কিছু। এই যৌগর সাথে এই মৌল কেন বিক্রিয়া করে না? এই নদীর অকূলে, নদীর একুলে বিপরীতমুখী অনেক ধরনের সূত্র আপনার জীবনে ঘটে আছে। ইভেন আপনার এখন মনেও নাই অনেক কিছু, যা শুধুমাত্র আপনি মুখস্থ করার জন্য পড়ছেন। কিন্তু আপনাকে পরিস্থিতি যা শেখাইছে, সেটা এখনও কিন্তু মনে আছে আপনার। ধরেন আপনার খুব বাজে পরিস্থিতিতে কেউ আপনার হাত ধরে টেনে তুলছিল, আপনি কিন্তু ওই মুখটা ভুলেন নাই। আপনার খুব বাজে পরিস্থিতিতে কেউ একজন হাত ছেড়ে দিছিল, আপনি কিন্তু এই ফেসটাও ভুলেন নাই। আপনার খুব বাজে সময়ে আপনার আশেপাশে ঘটা সব ঘটনা আপনার মনে আছে। কে কখন কি করলো, কে কখন কি বলল, আপনার মুখস্থ করার প্রয়োজনই পড়ে নাই। দেখেন, জীবন আপনাকে যা শেখাবে, দুনিয়ার কোনো পাঠ্যপুস্তক আপনাকে এই জিনিসটা শেখাতে পারবে না। এবং আমাদের এখন যে ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা, কে কত সালে জন্মগ্রহণ করছে, কেন জন্মগ্রহণ করছে, কি পদবি তার, কি নিকনেম, এইগুলো শেখানো হয়। ভেবে দেখছেন? এই জিনিসগুলো কিন্তু আমরা আরামসে গুগল করলেই পেয়ে যাই। চ্যাট জিপিটি আছে, গুগল বার্ড আছে, এখন সব কিছুর অ্যান্সার দিয়ে দিচ্ছে। কিন্তু ট্রেডিশনালি এগুলাই শেখানো হচ্ছে, এগুলোর উপর বেসড করে মার্ক দেওয়া হচ্ছে। প্র্যাকটিক্যাল নলেজে আছি। আপনি জানেন, আমাদের গ্রামের যে 90% স্কুল আছে, ওইখানে এখনও ল্যাবও নাই। ইভেন আমরা যখন স্টাডি করছি তখন আমরা কখনো আমাদের ল্যাব রুম দেখি নাই। ইভেন আমরা পদার্থ, রসায়ন, তারপরে হলো জীববিজ্ঞান, এই সবগুলো মুখস্থ করে ঠোঁটস্থ করেই পাস টাস করে কোনোভাবে বের হয়ে আসছি। এবং আমি আমার লাইফে কখনো আমার এই জিনিসগুলো কাজে লাগাই নাই। আমার যে জিনিসগুলো কাজে লাগছে সেটা হলো আমার বাস্তবিক জ্ঞান, যেটা আমার পরিস্থিতি শেখাইছে। যখন আমি ফ্রিল্যান্সিংয়ে আসি, এই জন্য আসি নাই যে আমি ফ্রিল্যান্সিং করে অনেক বড় হয়ে যাব। আমি ফ্রিল্যান্সিংয়ে আসছি শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে দেখতে হবে, কারণ আমার ফ্যামিলির জন্য আমি ছিলাম একমাত্র অবলম্বন। এই যে আমার পরিস্থিতি ছিল, আমি শিখছি। এখন আপনার যদি পরিস্থিতি থাকে, আপনার যদি একমাত্র অবলম্বন থাকে যে লাইফে কিছু করবেন, তাহলেই আপনি করেন। আদারওয়াইজ আপনাকে কেউ কোনো দিন শেখাইতে পারবে না। ইভেন আমারও শেখানোর কোনো ওই রকমভাবে কি নাই যে আমি গোলায় দিয়ে দিব। আপনি আসবেন, আমার ভিডিও দেখবেন, দেখার পরে আরে 30 মিনিট ভিডিও দেখলাম, 20 মিনিট ইউটিউবিং করি। ফেসবুকে রিলস আসছে, একটু রিলস দেখে আসি। আরে ইনস্টাতে নতুন নতুন রিলস আসছে, টিকটক আছে, টিকটকে কে মাছ ধরে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেল, কার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, এইগুলা কাউন্ট করতে থাকবেন। দেখেন, আপনি আপনার জীবনের সবচেয়ে বাজে মুহূর্তে আছেন, এবং এই বাজে মুহূর্ত আপনার একটা বাজে পরিস্থিতি। এই পরিস্থিতিকে উঠতে হলে আপনাকে ওই লেভেলে যেতে হবে, আপনার যে লেভেলে যাওয়ার পরে আপনার পরিস্থিতিটা আপনাকে শেখায় যে না, আমার এই বাজে সময় খুব বেশি দিন থাকবে না, আমার এই বাজে সময় থেকে উঠে দাঁড়াতে হবে। যদি নিজেকে আপনি কমফোর্ট জোনে রাখেন, তাহলে আপনার লাইফও কমফোর্ট জোনেই থাকবে, কখনো এখান থেকে বের হতে পারবেন না। যদি নিজেকে ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেস করতে পারেন, ফেস করাতে পারেন, তাহলে লাইফে কিছু করতে পারবেন। অবশ্যই 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 যদি লাইফে কিছু করতে হয়, তাহলে জীবন থেকে শিখেন। আপনার এই বাজে পরিস্থিতিতে আপনার ওই ফেসগুলো মনে থাকবে, যে আপনাকে ছেড়ে দিয়েছে আর যে আপনাকে ধরে রাখছে। আপনার দেখবেন এই ঘটনাগুলো আজীবন মনে থাকবে, আপনার বাজে সময়ে আপনাকে বলা কথাগুলা, কে আপনাকে কি বলল, কে উপদেশ দিল, কি মানে কি ক্রিটিসিজম করলো। সো এই জিনিসগুলো খেয়াল রাখেন। আপনি আপনার পরিস্থিতি থেকে শিক্ষা নেন, অন্য কিছু থেকে না। দেখবেন লাইফে শিক্ষার কোনো অভাব হবে না। আসসালামু আলাইকুম।